নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে একটা কোল্ড স্নোই মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। তো সেটা ছিল শুক্রবার। আমার অ্যামাজনের একটা প্যাকেজ ডেলিভারি হয়েছে, সেটা নেওয়ার জন্য দরজা খুলে দেখি স্নোফল হচ্ছে, হেভি স্নোফল। অবশ্য আমরা জানতাম আগে থেকেই স্নোফল হবে, কিন্তু এতটা হবে ভাবতে পারিনি। আর টেম্পারেচারও ছিল অনেক ডাউন, 0 ডিগ্রি সেলসিয়াস, এবং ওয়েদার এত খারাপ, হাড় হিম করা ঠান্ডা। তো প্যাকেজটা বাইরে থেকে কিছুটা ক্লিন করে আমি ঘরে নিয়ে চলে এসেছি। তো ঘরে আনার পর আরও কিছুটা ক্লিন করে নিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, জানেন তো, হাড় হিম করা ঠান্ডা, সহ্য করা যাচ্ছে না। তারপর প্যাকেজটা রেখে আমি গেলাম আমার বেকিয়ার্ডে। দরজাটা খুলে দেখলাম আমার গাছগুলোকে, গাঁদা ফুলের গাছগুলোকে। এই যে স্নোফল হচ্ছে, জানেন তো, ভীষণ কষ্ট হচ্ছে। এই যে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, গাছগুলোও এখন মরে যাবে। ভীষণ কষ্ট হচ্ছে এই গাছগুলোর জন্য। অসম্ভব স্নোফল হচ্ছে, দেখতে সুন্দর লাগে, চারিদিক শুধু সাদা আর সাদা, কিন্তু এর ডিমেরিটসও আছে, জানেন তো। এ সময় জীবনযাত্রাটা অনেকটা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে ড্রাইভ করাটা। রাস্তাটা অনেক স্লিপারি হয়ে যায়, তো তাই গাড়ি চালানোটা অনেকটা কষ্ট। গাড়ির চাকা স্লিপ করে। তারপর হয় কি জানেন তো, এ সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়। সেদিনও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভীষণ বড়। তারপর ঘরে চলে এসেছি। এখন আমার মেয়েদের চুলে দেওয়ার জন্য একটা তেল তৈরি করব। তো প্রথমেই আমি প্যানে কিছুটা নারিকেল তেল দিয়ে দিয়েছি। এটা কেনা নারিকেল তেল, যেটা আপনার ঘরে থাকে সেটাই দিবেন। সাথে কিছুটা তিলের তেল দিলাম, মনে করেন 2 কাপ নারিকেল তেল, এবং 1 কাপের মতো তিলের তেল দিয়েছি। কিছুটা গরম হওয়ার পর সাথে দিয়ে দেবো কারি পাতা। এখানে 1/2 কাপের মতো কারি পাতা দিয়েছি আমি। দিয়ে দিব 1 টেবিল চামচ মেথি দানা, সাথে 1 টেবিল চামচ কালো জিরে, আর দিয়ে দিব 15-20টার মতো লবঙ্গ। তারপর একটু নাড়িয়ে নেব। তেলটা কিন্তু ঠান্ডা অবস্থায় এই উপাদানগুলো দেবেন, না হলে কিন্তু যদি তেল গরম হয় আর সেই অবস্থায় দেন, তাহলে সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। তো এভাবে কিছুক্ষণ নেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই তেলটা নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে একটা জারে রেখে দেব। তো সেদিন সকালবেলা আমার মেয়ের একটা ইভেন্ট ছিল ডেট্রয়েট ডাউনটাউনে। সেখানের কাছেই ছিল সেন্ট্রাল মিশিগান স্টেশন। তো সেখানে গিয়েছিলাম আমরা। সেটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো মিশিগান সেন্ট্রাল স্টেশন সম্পর্কে বলি, যতটুকু আমার জানা, বা ভিতরে যতটুকু ওরা বলেছে তার থেকেই জানা। এটা নাকি একটা ডেট্রয়েট শহরের একটা আইকনিক ল্যান্ডমার্ক ছিল। এখনো আছে। এটা 1913 সালে তৈরি হয়েছিল। একটা ট্রেন স্টেশন ছিল। সে সময় এটা খুব পপুলার ছিল তখনকার দিনে ট্রেন যাত্রীদের জন্য। পুরো শহরের যোগাযোগের একটা কেন্দ্রবিন্দু ছিল। তারপর সময়ের সাথে সাথে যখন স্টেশনের অবস্থাটা খারাপ হয়ে যায়, তখন নাকি খুব সম্ভবত 1988-র দিকে এটা বন্ধ হয়ে যায়। তারপর নাকি এটা 3 দশকের মতো এটা বন্ধ ছিল। এরপর আবার 2018 সালে ফোর্ড কোম্পানি এটা কিনে নিয়ে এটাকে রিনোভেট করে ইনোভেশন সেন্টার হিসেবে, বা একটা মিউজিয়াম হিসেবে বলতে পারেন, এটাকে ওপেন করে দেয়। এটা আপনারা দেখতে পান, অসম্ভব সুন্দর ভিতরটা, দেখার মতো। এখানে নাকি হলিউডের অনেক সিনেমারও শুটিং হয়েছে। আর তারপর এখানে কিন্তু অনেক শপও আছে, ইচ্ছা করলে আপনি শপিং করতে পারেন, কিন্তু অসম্ভব প্রাইস অনেক হাই। আর ওরা বললো না, এখানে নাকি ক্রিসমাসের সময় লাইটিং করে, অসম্ভব সুন্দর। সামার এই জায়গাটা ঘুরে আসতে পারেন যারা মিশিগানে থাকেন, তারা, বা বাইরে থেকেও আসতে পারেন এটা দেখার জন্য। এটা আমি ক্যাপশনের অ্যাড্রেসটা দিয়ে দেব। এটা হচ্ছে ডেট্রয়েট ডাউনটাউনে সেন্ট্রাল মিশিগান স্টেশন। ভাবাই যায় আগে একটা ট্রেন স্টেশন ছিল, এখন পুরো একটা মিউজিয়ামের মতো। এখানে বিভিন্ন ধরনের শপ আছে, সবগুলোতে যেমন কসমেটিক্স পাওয়া যাচ্ছে, ক্যান্ডেল ছিল, তারপর বাচ্চাদের জন্য ড্রয়িংয়ের জিনিস ছিল, আর অনেক কিছু। খুব সুন্দর ভিতরটা। এবং ক্রিসমাসের সময় নাকি ওরা লাইটিং করে, এত সুন্দর হয় ভিতরটা। অসম্ভব সুন্দর সুন্দর ক্যান্ডেল, কিন্তু অসম্ভব দাম ছিল, জানেন তো। প্রচুর মানুষ ছিল সেদিন, এত ঠান্ডা, তারপরে অনেক মানুষ ছিল।
তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।